আজকে কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব যে বাইরের কি ধরনের কমেন্ট থাকে। তো আমি বেশ কয়েকটা পিকচার সংগ্রহ করেছি আপনাদেরকে এই কমেন্টগুলো বোঝানোর জন্য। যারা আমরা ক্যাট ডিপার্টমেন্টে চাকরি করতেছি বা এখন শিখতেছি বা আমরা ক্যাডে জব করব। তো এই কমেন্টগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার এবং অনেক প্রয়োজনীয় হয়ে পড়বে এই কমেন্ট। যদি আপনারা একটু জানতে চান, শিখতে চান তাহলে অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনারা দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কমেন্টগুলো কি ধরনের চলে আসে বাইরের কাছ থেকে। তো দেখতেছেন আমার উপরে স্ক্রিনের উপরে একটা পিকচার রয়েছে। এখানে লেখা আছে ব্রোকেন হোল অ্যান্ড পোর স্টিচ। অর্থাৎ সাধারণত যেরকম হোল হওয়া উচিত, যেরকম করে হোল সাধারণত করা হয়, এটা কিন্তু সেই রকম হোল হয় নাই। এটা কিন্তু একেবারে একটা ডিফারেন্স। এখানে কিন্তু পোর স্টিচ হয়ে গেছে, ব্রোকেন হয়ে গেছে। অর্থাৎ চতুর্দিকে যে সেলাইয়ের একটা ঘাটতি থাকে, তো সেটা কিন্তু এখানে নেই। এটা কিন্তু একেবারেই ফেব্রিক যেমন আছে, হয়তো একটা নাইফ শুধু ভিতরে ঢুকে উপরে উঠে গেছে, এমনটা মনে হচ্ছে। তো যদি এটা চতুর্দিকে স্টিচ থাকতো তাহলে কিন্তু মনে হতো না এটা একেবারে একটা হোল। এই জন্য এখানে বাইরে লিখে দিয়েছে কি ব্রোকেন হোল অ্যান্ড পোর স্টিচ। তো অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন। এরপরে দেখুন এখানে রয়েছে টাই গ্যাপ। টাই গ্যাপ হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে কলার স্পেড। কলার স্পেড হচ্ছে 7। এখন কলার স্পেড ঠিক আছে কি না আছে, এটার যে চার্ট আছে সেই চার্টের উপর কিন্তু আবার নির্ভর করে। তো এখানে দেখে দিয়েছে কলার স্পেড হবে 7। ওকে, তো আবার এখানে আসুন, এখানে একটা জিনিস দেখাচ্ছে, কলারটা উপরে উঠিয়েছে। এরপর দেখেন চেকটা কিন্তু হালকা কিন্তু আনইভেন। যদি আপনারা একটু দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন। দেখেন এখানে চেকটা কিন্তু একটু আনইভেন রয়েছে। এই আনইভেনটা চলবে না। চেকের কাজ 100% চেক মিলিয়ে করতে হবে। যেমন কলারের যদি চেক চাই, চেক কলারের হরিজেন্টাল চেক, ফরন্ট পার্টের হরিজেন্টাল ভার্টিক্যাল দুটা চেক, দুটা স্লিপের চেক, দুইটা কাপের চেক, এগুলো কিন্তু 100% কিন্তু মিল থাকতে হবে। না হলে কিন্তু বাইরে কিন্তু এরকম কমেন্ট দিয়ে দিবে। এরপরে এই হোলের দিকটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এটাও কিন্তু আরেকটা আবার পিকচার আঁকে জুম করে দেখিয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলে কিন্তু বাইরে থেকে কমেন্ট চলে আসবে, আর হচ্ছে ফটকের নামে একটা বদনাম হয়ে যাবে। এবার আসুন এইটার একটা সিস্টেম দেখুন। এখানে ফরন্ট পার্ট লুজ অ্যান্ড হ্যাম শেপ মাস্ট বি বোথ সাইড ইভেন। দুই সাইডের শেপটা ফেব্রিকের যে লুজটা এটা কিন্তু আলাদা হয়ে গেছে। দেখুন এই সাইডের যদি আপনারা লক্ষ্য করি, দেখেন স্টিচটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন এই সাইডেরটা যদি দেখি তাহলে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এত সুন্দর একটা শেপ হয়ে আছে এখান থেকে, ঠিক এখান থেকে এই বরাবর। এখন যদি আমরা আসি এখান থেকে এই বরাবর, দেখেন এখানে কিন্তু একেবারে আনইভেন, এখানে কিন্তু এটা নেই। অর্থাৎ এই ফরন্ট পার্টের যে লুজটা আছে সেই লুজটা কিন্তু এই সাইডে চলে আসছে। তো যদি লুজটা এই সাইডে চলে আসে সেক্ষেত্রে কিন্তু বাইরে কমেন্ট দিবেই, যেহেতু এক সাইডে ঠিক আছে আর এক সাইডে ঠিক নেই। তো এই কমেন্টগুলো যাতে না আসে সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে কিছু কমেন্ট। এই কমেন্টগুলো সচরাচর সবসময় আসে না, এবং কি যখন আসে তখন তো বাইরে আসেই। তো এটা তো দেখিয়ে দিলাম। আর এরপরে দেখুন এটা একটা ডামিতে পড়াইছে, এটা আসলে অনেক সুন্দর হয়েছে, হয়তো এখানে কোনো কমেন্ট নাই। এরপরে এটা হচ্ছে সাইড এর যে ভিউটা সেটা কিন্তু দেখিয়েছে এখানে। আর এখানে দেখিয়েছে যে ফ্রন্টের সেন্টার থেকে এখানে একটা অ্যাজ দেখাচ্ছে, এখান থেকে কিন্তু 1.2 সেন্টিমিটার হবে। আর এখান থেকে কিন্তু এটা অনেক বেশি হয়ে গেছে, এখানে প্রায় 2 সেন্টিমিটার হয়ে গেছে। 2 সেন্টিমিটার হলে বাইরে নিবে না, সেটা একেবারে স্পষ্ট হয়তো বলে দিয়েছে এখানে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে কিছু কমেন্ট নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো এইরকম আরও কিছু তথ্য আমি আপনাদেরকে দিব, যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি।